রাশেদ, একজন তরুণ মুসলিম, মাঝের বিশাল জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করতে থাকে। তার বিশাল আকাঙ্ক্ষা এবং বন্ধুদের চাপে পড়ে সে সৎ পথে হারিয়ে যায়। রাতে, যখন সে বন্ধুদের সাথে মজা করে, দলগত উল্লাসে নিজের মূল্যবোধগুলো ভুলে যায়। সে মিউজিক পার্টিতে যোগ দেয়, যেখানে নেশা এবং অশ্লীলতাও নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। একদিন, আবহাওয়া উজ্জ্বল ছিল, রশিদ তার পুরনো দিনের কথা ভাবতে থাকে। মনে পড়ে কিভাবে সে কখনো নামাজ ফেলে রাখেনি এবং আল্লাহর প্রতি আস্থা রেখেছে। এখন সে খালি, অসন্তুষ্ট এবং একই সাথে ভয় পায়। প্রার্থনাগুলো যেন হারিয়ে গিয়েছে, নিজেকে মিথ্যার মধ্যে আটকে দেখছে। কিন্তু সেই রাতের তেলাপোকার মতো, সে ভাবতে শুরু করে, এটা কি আমি চাচ্ছি? একদিন সকলের সামনে দাঁড়িয়ে যদি সৎপথের দিকে ফিরে আসতে চাও, তো অতীতের এই শিকল কিভাবে ছিঁড়ে ফেলবে? সে নিজেকে বের করে আনতে চায়, নতুন করে শুরুর আকাঙ্ক্ষা তার মধ্যে জাগছে। রাশেদের জীবন এখন শুধুই ভ্রমণ। রাতের পার্টি, সিগারেটের ধোঁয়ায় গান বাজে, প্রাচীন বিশ্বাসগুলো দূরে সরে যাচ্ছে। যতদিন যাচ্ছে, তার অন্তরের শান্তি ধীরে ধীরে বিলীন হচ্ছে। সে রাতে ঘুমাতে গেলেও মনে অশান্তি নিয়ে ঘুরতে থাকে। নিজের দুর্বলতা বুঝে, মনে মনে কথা বলে, এটাই তো আমার জীবন। তাড়াতাড়ি তার পরিবার রাশেদের পরিবর্তন লক্ষ্য করে। মা প্রতিদিনের দোয়ায় তার জন্য ভালো কিছু চান। বাবা রাশেদের সাথে আলাপ করতে চান, কিন্তু রাশেদ তাদের কথা শোনে না। গরিওয়ানির পেছনে নিজেকে লুকিয়ে রাখতে চায়। মনে মনে ভাবছে, তারা কি বুঝবে আমাকে? আমি জানি আমার কি দরকার। আইনের সাথে লুকোচুরি খেলতে খেলতে সে নিজের অনুশোচনার কাছে হেরে যায়। নিজের অশান্তি ঢাকতে সে বন্ধুকে দায়ী করে, ওরা আমাকে বোঝে না। মনের কোনায় যখন অন্ধকার জমে, তখন রাশেদকে সত্যিকারভাবে ফেরার চিন্তাতে কখনোই সুখী মনে হয় না। তিনি শুধু আশা করে, একদিন আবার খুঁজে পাবেন নিজের পথ। এক দুর্ভাগ্যজনক রাতে, রাশেদ এক অন্ধকার আবহে দাঁড়িয়েছিল। পার্টির উন্মাদনা শেষে, সে নিজেকে একাকী ও বিপর্যস্ত মনে করছে। মনের মধ্যে একটি শূন্যতা বিরাজ করছে। মিউজিক, সিগারেট এবং অল্প দিনের আনন্দ সবই এখন অসার মনে হচ্ছে। সেই রাতে আধার তার হৃদয়কে আরও গাঢ় করে দেয়। হঠাৎ, সে মনে পড়ে যায়, ছোটবেলায় কিভাবে সে নামাজ পড়ত। তার মধ্যে একটি আকুলতা জাগে, তিনি আল্লাহর কাছে ফিরে যেতে চান। সে দেয়াল পাশে বসে পড়ে এবং হাত তুলে নেয়। চোখ বন্ধ করে, ভয়, দুঃখ ও অনুশোচনা যেন একত্রিত হয়। আল্লাহর কাছে সে তার ভুলগুলো মেনে নেয়, হে আল্লাহ, আমি হতাশ। আমাকে ক্ষমা করুন, মনে মনে প্রার্থনা করে। রাশেদ নিজের অন্তর থেকে কথাগুলো বের করে আনে। সেই মুহূর্তে, একটি তাজা অনুভূতি তার মধ্যে প্রবাহিত হতে শুরু করে। যেন আল্লাহর করুণা তার হৃদয় প্রবাহিত হচ্ছে। চালচলন হারিয়ে যাওয়ার পরিবর্তে, রাশেদের মনে নতুন শক্তি জন্মায়। এটা তার যাত্রার এক নতুন বিন্দু, সে আবার ফিরতে চায়। রাশেদের অন্তরে আল্লাহর বরকতের অনুভূতি প্রবাহিত হওয়ার পর, সে এক অদ্ভুত শান্তি অনুভব করে। তার হৃদয়ের ভেতর যেন সমস্ত অশান্তি উবে যায়। চোখ মেলে দেখে, চারপাশে একটি নতুন আলো ঝলমল করছে। বিশ্বাসের নতুন দিশা পেয়ে, সে জানে, এখনই সঠিক পথে ফিরতে হবে। পূর্বের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে, রাশেদ সিদ্ধান্ত নেয় নেতিবাচক প্রভাবগুলো থেকে নিজেকে সরিয়ে নেবে। বন্ধুদের মধ্যে যারা তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল, তাদের থেকে দূরে থাকতে শুরু করে। তার মাথায় অনেক কথা গুঞ্জরিত হতে থাকে, আমি কি ভালো বন্ধুদের সঙ্গ চাই? একদিন, সে তার পুরনো বন্ধুদের মধ্যে গিয়ে হাজির হয় যারা এখনও আল্লাহর পথে আছে। তাদের সাথে নামাজ, কোরআন তিলাওয়াত এবং আলোচনা করতে শুরু করে। একের পর এক, তাকে আল্লাহর পথের গুরুত্ব বোঝাতে সহায়তা করে। সে তাদের সাথে হাসতে খেলতে শুরু করে, যা তাকে মনে করিয়ে দেয়, সৎ পথে ফিরলে সত্যিকার আনন্দ আসে। রাশেদের চোখে আবার এক নতুন আশা এবং প্রেরণা দেখা দেয়। সে জানে, সামনের দিনগুলোতে সঠিক পথে চলতে থাকবে। রাশেদ সৎ পথে ফিরে আসার চেষ্টা শুরু করে, কিন্তু তার সামনে অনেক চ্যালেঞ্জ এবং প্রলোভন আসে। একদিন, সে তার একটি পুরনো বন্ধুর সাথে দেখা করে, যে তাকে আবার সেই অন্ধকার লাইফস্টাইলে ফিরতে প্রলুব্ধ করতে চায়। বন্ধু বলল, কেন এত শক্ত হচ্ছে? আরেকবার মজা করে দেখি। রাশেদ তাতে বিভ্রান্ত হয়ে পড়ে। পুরনো দিনের স্মৃতি তার মনে ফিরে আসে, গান, নাচ আর আনন্দ। কিন্তু সে চিন্তা করে, এটা কি আমি চাই? শেষ রাতে তার প্রার্থনা মনে পড়ে, যখন সে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিল নতুন পথে চলতে।
সে মনকে শক্ত করে নেয়। কিছুক্ষণ ভাবার পর সে বলে, না, আমি এই পথে ফেরত যাব না। একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে সে বন্ধুর হাত থেকে নিজেকে আলাদা করে। তার মনে বিশ্বাসের শক্তি অনুভব হয়, এটাই তার সত্যিকার পথ। যখন রাশেদ চলে আসে, সে বুঝতে পারে যা সে হারিয়েছিল তা ফিরে পাওয়া শুরু হয়েছে। নতুন উদ্যম এবং উৎসাহ তার জীবনকে পুনরুজ্জীবিত করে। রাশেদ তার যাত্রায় একটি স্থানীয় ইমামের কাছে সাহায্য চাইতে যায়। ইমাম, একজন সাহসী এবং জ্ঞানী ব্যক্তি, রাশেদকে আন্তরিকভাবে স্বাগত জানান। তাদের আলাপচারিতায় রাশেদ নিজের দুঃখ দুর্দশা শেয়ার করে। ইমাম হাসিমুখে বলেন, সুন্দর পথের জন্য কঠোর পরিশ্রম লাগে, কিন্তু আল্লাহর ফিরিস্তি সবসময় আমাদের জন্য প্রস্তুত। রাশেদ ইমাম থেকে মূল্যবান পরামর্শ নেয়। ইমাম বলেন, নামাজে থাকো, কোরআন পড়ো এবং ভাই বোনদের সাথে সংযুক্ত থাকো। এটাই তোমাকে শক্তিশালী করবে। রাশেদ শীঘ্রই উপলব্ধি করে যে নিয়মিত ইবাদত এবং সমাজের সমর্থন তার বিশ্বাসকে সুদৃঢ় করবে। একদিন যখন রাশেদ ইমামের সাথে নামাজ পড়তে যায়, সে অনুভব করে যে এটাই তার পরিবারের মতো। ভাই বোনের ভালোবাসা, একে অপরের পাশে থাকাটা সত্যিই সুন্দর। তাদের সাথে আলাপে এবং প্রশান্তির সময় কাটাতে কাটাতে রাশেদের অন্তরে নতুন শক্তি এবং আশার আলো জ্বলে ওঠে। রাশেদ এখন জানে, একা নয়, বরং আল্লাহ ও সমাজের সাথে যুক্ত হয়ে সঠিক পথে ফিরলে সে সব বাধাকে অতিক্রম করতে পারবে। একদিন রাশেদ ও তার নতুন বন্ধুদের একটি সামাজিক সেবা প্রকল্পে অংশগ্রহণ করার সুযোগ আসে। তারা একটি আশ্রয়কেন্দ্রে গিয়ে অসহায় মানুষের সাহায্য করতে হিমশিম খাচ্ছিল। রাশেদ প্রথমবারের মতো অনুভব করে কাউকে সাহায্য করা কতটা আনন্দের। সেখানে ছোট ছোট শিশুদের মুখে হাসি দেখে তার অন্তরে এক অদ্ভুত আনন্দ খুঁজে পায়। যখন সে একজন বৃদ্ধ মানুষের হাতে খাবার তুলে দেয়, বৃদ্ধ লোকটি তাকে ধন্যবাদ দিয়ে বলে, তুমি আল্লাহর দয়া হয়ে এসেছ। এই কথা তার হৃদয় গভীরভাবে আঘাত করে। রাশেদ বুঝতে পারে, আল্লাহর করুণা শুধু তার ওপর রঠিক নয়, বরং অন্যদের প্রতি দয়া দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাদিন কাজ করে রাশেদ অনুভব করে তাকে শান্তি ও উদ্দেশ্য প্রদান করেছে। সে মন দিয়ে কাজ করতে থাকে এবং প্রত্যেক মানুষের প্রতি যত্ন করে হাসি ছড়ায়। দুর্ভোগ থাকা মানুষের জন্য কিছু করা তার সত্যিকারের পরিচয়কে ফেরত আনে। এই অভিজ্ঞতা রাশেদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে এবং তার হৃদয় আল্লাহর প্রতি নতুন আশার আলো দেয়। রাশেদ যখন নতুন পথ গ্রহণ করে, তখন মাঝে মাঝে সন্দেহ এবং হতাশা তার মনকে ছুঁয়ে যায়। পুরনো অভ্যাসগুলো আরেকবার তার মাথায় ঢোকে। জীবনে যখন সমস্যা তৈরি হয়, তখন মনে হয় সঠিক পথে থাকাটা কি সত্যিই সম্ভব? কিন্তু তিনি আল্লাহর করুণার কথা মনে করেন। প্রতিটি দোয়া সে আল্লাহর কাছে পৌঁছে দিতে থাকে। সে বুঝতে পারে আল্লাহ সবসময় পাশে আছেন। সেই বোধে রাশেদ আবার তার বিশ্বাসকে শক্তিশালী করতে নির্দিষ্ট সিদ্ধান্ত নেয়। তিনি নিয়মিত কোরআন পড়া শুরু করেন এবং এর অর্থ বুঝতে চেষ্টা করেন। প্রতিটি আয়াত তাকে নতুন দিশা দেয়, মনে শান্তি এনে দেয়। এছাড়াও দিনের নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে থাকেন। যদিও আর কিছুই ঠিকমতো হতে চায় না, কিন্তু নামাজের মাধ্যমে এক অদ্ভুত প্রশান্তি আসে। গভীরভাবে আল্লাহর সাথে যুক্ত হতে রাশেদ নতুন সিদ্ধান্ত নেয়, কষ্টের মাঝে অবস্থায় থাকবে, কিন্তু বিশ্বাসের শক্তি তাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। রাশেদের জীবনে এক নতুন যুগ শুরু হয়। আল্লাহর পথে ফিরে এসে সে একটা শান্তি ও সন্তুষ্টি অনুভব করতে শুরু করে। প্রতিটি নামাজে সে আল্লাহর কাছ থেকে বরকত পায়, আর কোরআন পড়ার মাধ্যমে নিজের জীবনের দিকনির্দেশনা খুঁজে পায়। এখন সে শুধুই নিজের জন্য নয়, অন্যদের জন্যও একটি উদাহরণ হয়ে উঠছে। তার পরিবর্তন দেখে বন্ধু ও পরিবার সবাই মুগ্ধ হয়। রাশেদ তাদের সাথে তার যাত্রা শেয়ার করতে শুরু করে। সে স্বীকার করে কিভাবে আল্লাহর করুণাই তাকে সৎ পথে ফিরিয়ে এনেছে। সামাজিক সেবা প্রকল্পে যোগদান করে সে অসহায় মানুষের মাঝে সাহায্য পৌঁছে দেয়। তার কথা ও কাজ অন্যদের অনুপ্রাণিত করে। তারা বুঝতে পারে সত্যিকার সুখ শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্য কিছু করার মাধ্যমে আসে। রাশেদ বুঝতে পারে আল্লাহর মেহেরবানি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সে জানে সৎ পথে ফিরে আসার এই যাত্রায় মহান আল্লাহ সবসময় তার সাথে আছেন, তাকে শিখাচ্ছেন কিভাবে জীবনকে সঠিকভাবে কাটাতে হয়।